ভর্তি ভর্তি ভোটার কার্ড, চাঞ্চল্য রাজগঞ্জে। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও অফিসের পেছনেই ভোটার কার্ড। সেই ভোটার কার্ড নিয়েই একটা কৌতূহল সাধারণ মানুষের মধ্যে, কিভাবে এলো এত ভোটার কার্ড রাজগঞ্জ ভিডিও অফিসের পেছনে। খবরের শিরোনামে বর্তমানে রাজগঞ্জের ভিডিও, তার মাঝেই এসআইআর এর মধ্যে দিয়ে ভোটার কার্ড রাজগঞ্জের ভিডিও অফিসের পেছনে। সাধারণ মানুষের মধ্যে কেন এলো, কোথা থেকে এলো এই ভোটার কার্ডগুলো? সাধারণ মানুষ বলছেন এত ভোটার কার্ড এগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করা উচিত প্রশাসনের। রাজগঞ্জে বিডিও অফিসের পিছনে যে শয়ে শয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, আমাদের সন্দেহ আছে এই ভোটার কার্ডের সঙ্গে রাজগঞ্জের বিডিওর যোগ রয়েছে। কারণ শূন্য পেয়ে যিনি বিডিও হয় তিনি দাবাং বিডিও হন না, তিনি দালাল বিডিও হন। তিনি তৃণমূলের হয়ে সেখানে দালালি করেন এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেই রয়েছে যে তিনি জালিয়াতি করে শূন্য পেয়ে বিডিও হয়েছেন, তিনি প্রচুর লোকের থেকে টাকা নিয়েছেন চাকরির জন্য এবং আমরা দেখেছি তার দুবার ট্রান্সফার হয়েছে, কিন্তু সেই ট্রান্সফার অর্ডার অফ হয়ে গেছে, তিনি আবার পুনরায় সেখানে বহাল রয়েছেন। এবং তার বিরুদ্ধে যে বর্তমানে যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। তিনি রাজগঞ্জের ভিডিও হয়ে কলকাতায় গিয়ে নিজে দাদাগিরি দেখিয়েছেন, একজন স্বর্ণ ব্যবসায়ীকে তাকে অপহরণ করে হত্যা করেছেন। সেখানে আপনাদের চ্যানেল, আপনারা খবর দেখিয়েছেন, সেখানকার লোকজন অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপর তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। তিনি এখনো নিজের বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, সংবাদপত্রকে হুমকি দিচ্ছেন। তিনি কত বড় সাহস, ভাবতে পারেন এরকম কত জাল ভিডিও যে পশ্চিমবঙ্গে বসে আছে, এক এক করে সব সামনে আসছে এবং এই ভিডিওকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তদন্ত করা হোক। কারণ আমাদের সন্দেহ তিনি যখন বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, তাই হয়তো তার পিছন দিকে তার ঘরের থেকে সে ভোটার কার্ডগুলো বাইরে ফেলা হয়েছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় এনে তদন্ত করা উচিত। চিন্তার বিষয় যে এগুলো হলো বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড, বা কোথা থেকে আসলো, কোনো একটা সেন্সিটিভ জায়গার মতন জায়গায় যে এই কার্ডগুলো কোথা থেকে আসলো, এটা নিশ্চয়ই হলো যারা এখানে পদাধিকারী যারা আছে তারা হলো বিষয়টি দেখবে। হ্যাঁ, এটা ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড কোথা থেকে আসলো। এই এসআইআর আবহাওয়ার মধ্যে এত বাইরে ফেলা, তাও ভিডিও অফিসের মধ্যে, সেটা চিন্তার বিষয় যে হলো এই কার্ডগুলো এটা হচ্ছে এখন অফিসের তদন্ত করে দেখা উচিত যে এই কার্ডগুলো আসলো কোথা থেকে। কি মনে হচ্ছে যে এই ভোটার কার্ডগুলো কি মানে এটাতেই সব জালি ভোট হতো বা কোনো বহিরাগতদের ভোটার কার্ড, কি মনে হচ্ছে? এটা এখন হলো তদন্ত করলে বোঝা যাবে যে হচ্ছে এটা বৈধ না অবৈধ, বা হচ্ছে কারা ফেললো, এটা তদন্তের বিষয়। এটা প্রশাসন লেভেলের তদন্ত করলে হলো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আপনার নাম তদন্ত চান এটা নিয়ে? অবশ্যই তদন্ত চাই। এটা তো একটা হলো মানে ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড আসলো কোথা থেকে। আপনার নাম? চিরঞ্জীব মোহন। আপনি এখানে এসেছিলেন কাজে? আমি কাজে এসেছি। ব্লক চত্বরে দেখা যাচ্ছে প্রচুর ভোটার কার্ডের হদিশ মিলেছে, ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পেছন দিকেই আপনার চত্বরেই। কি বলবেন? না, আমার তো জানা নেই, বুঝলেন, আমি দেখিনি এখনো পড়ে রয়েছে পিছনে। আচ্ছা, আমার দেখিনি আমি এখনো, হয়তো পরিষ্কার করছে হয়তো গোডাউন কাছে। কয়েকশো ভোটার কার্ড এই সময় না, এটা আপনি তাহলে একটা কাজ করুন, ইলেকশন সেল আছে, ওসি ইলেকশন সাহেব আছেন, উনি বলতে পারবেন আর কি। না, এই যে কার্ডগুলো কি বাইরে পড়ে থাকার কথা? এটা একমাত্র ওসি ইলেকশন সাহেবই বলতে পারবেন, বুঝলেন, সাহেবরা আছেন, আমি তো বলতে পারবো না। নাম আপনার? আমার নাম সঞ্জীব রায়। কি দায়িত্বে? হ্যাঁ বলো। আমি অফিসে বড় আর কি। ঠিক আছে।